প্রণাম। বলো। বাবা, আমার একটা জিজ্ঞাসা আছে। সেটা হলো, আহ যোগী যখন মনাতীত বা ইন্দ্রিয়াতীত হয়ে যাচ্ছেন, তাহলে তখনও কি তার কাম ক্রোধটা আসে? যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। না, কাম ক্রোধ কার? মনের। মনে। তাহলে মনাতীত, মনের ওপরে যে অবস্থা যখন হবে, তখন কামনা থাকবে না। কিন্তু কিছুটা তো থাকবেই। তখন কামনা আবার অন্যরকম কামনা। সেই তখনকার কামনা আর আজকের কামনা এক নয়। মন যখন আছে তখনকার কামনা আর মনাতীতের কামনা এক নয়, কিন্তু কামনা থাকবে। এবার তুমি বলতে পারো যে একটা উদাহরণ দিন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তাই না? তাহলে উদাহরণ এটা, মন যখন আছে তখন গাড়ি বাড়ি নানা ধরনের কামনা থাকতে পারে, সংসারের কামনা। এইবার তুমি দেখো যখন মনাতীত হচ্ছে, তখন তখন কিন্তু যোগী না, তখন সাধক অবস্থা। কেমন? তখন তার কি কামনা থাকবে? যখন মনাতীত, তখন তার এই কামনাটা থাকবে, আমাকে মানুষ সম্মান করুক, আমাকে মানুষ আধ্যাত্মিক সম্মান করুক, আমাকে মানুষ নমস্কার করুক, আমার কথা মানুষ শুনুক, আমি মানুষকে যে জ্ঞান দিচ্ছি সেই জ্ঞানের উপরে কোনো জ্ঞান নেই, তাই মানুষ আমাকে সমাদর করুক। এই ধরনের কামনা তার থাকবে, থাকা উচিত, নাও থাকতে পারে, থাকা উচিত। এইবার এই কামনা কখন নেই, এই কামনাটুকু কখন নেই? আচ্ছা, আরো কিছু তার চিন্তা হতে পারে। আমি এক বিরাট লড়াই করে এই জায়গায় এসেছি, আমি এত ঘন্টা প্রাণায়াম করেছি, ইত্যাদি ইত্যাদি। তখন আর কিন্তু ওইভাবে গাড়ি বাড়ি ইত্যাদি অর্নামেন্টস এগুলোর, তখন এগুলো থাকবে। আমি সাত্ত্বিক মানুষ। ওকে। এইবার যখন তিনি ত্রিগুণাতীত হলেন, সেই সময় আর কোনো কামনা, কারণ সেই সময় যে মনের যে প্যাটার্ন, যেটা যায় আপ টু সুষুম্না অব্দি। মনাতীত মানে হচ্ছে গিয়ে ইরা পিঙ্গলার অতীত, আর সুষুম্নার অতীত হচ্ছে ত্রিগুণাতীত। এইবার যখন ত্রিগুণাতীত হলেন, মানে সুষুম্নাতেও তিনি নেই, অল টাইম কেবল কুম্ভক অবস্থা। এইবার আর তার কোনো ইচ্ছা নেই। এবার যখন ইচ্ছা নেই, তখন আর কোনো কামনা নেই, না আধ্যাত্মিক কামনা, না গাড়ি বাড়ি। বোঝা গেল তোমা? হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা ভাবি কি যে চট করে কিছু হয়ে যায় বোধহয়। চট করে এ পৃথিবীতে কিচ্ছু হয় না, না যন্ত্র না তন্ত্র। কোনো যন্ত্র চট করে থেমে যায় না, আবার ঝম করে স্পিড নেয় না। আর এই যে তন্ত্র, মানে তনু, এরও যে ভাবনা চিন্তা, এ ঝম করে স্টপ হয় না, আবার ঝম করে বিরাট স্পিড নেয় না, ধীরে 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 স্পিড নেয়। ঠিক যেভাবে স্পিড নেয়, সাধনার বলে ধীরে 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 স্পিড হারায়, স্থিতিতে আসে। চট করে কিছুই হয় না, কোনোদিনও হয় না। তাই এটাকে জার্নি বলা হয়। জার্নি মানে লং জার্নি। বাবা, আরেকবার একটা কথা জিজ্ঞেস করছি। যখন অল টাইম কুম্ভক হয়ে গেল, অল টাইম যখন যোগী কুম্ভকে পৌঁছে গেলেন, তাহলে তখনও কি
তিনি আবার নর্মাল যে আবার কি মনে ফিরে আসতে পারেন, নাকি ওইটাই তার সমাধি হয়ে গেল? না, এরপরে আরো স্টেজ আছে। কুম্ভক যখনই হচ্ছে মানে ইরা পিঙ্গলার অতীতে চলে গেছেন, মানে তিনি কুটস্থতে আছেন, হ্যাঁ। তার অবস্থান কুটস্থ। এইবার কুটস্থে যখন তার অবস্থান থাকবেন, তিনি যখন কুটস্থে আছেন বা কুটস্থে অবস্থান করছেন, এখানেও কিন্তু মনে আসার একটা ভয় থেকে যায়। মনের আন্ডারেই, মন তো খুব কাছাকাছি, তাই এখানে ক্রিয়ার পরাবস্থায় যেতে হবে, মানে কুটস্থের ওপরে যেতে হবে। তবে গিয়ে আর নেই। আজকেই সেই জায়গাটা তোমাদের জানাবো যে কুটস্থ কি এবং কোন দিকে যোগী দেখবেন, কোন দিকে দেখবেন না, কোন দিকে দেখলে কুটস্থর অবস্থাতেও তার ভয় আছে এবং সেটাকে প্রত্যেকটি যোগীর ইগনোর করা উচিত, ওই দিকটা তার কাছে দেখবেই না, এবং সেটাকে বাদ দিয়ে কি করে আরো সামনে যাওয়া যায় সেটাই লাহিড়ী বাবা আজকে সামান্য করেছেন। তো আমি একটু বিশদে বলবো, তোমরা বুঝতে জয় পারো বিষয়। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান, প্রণাম পিতা। জয় গুরু ভগবান। বলো। বাবা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। আচ্ছা বাবা, আমি গ্রন্থটা যে নেবো, প্রণামীটা কিভাবে পাঠাবো আপনাকে? ওই তো যেভাবে আগে পাঠাতে, গুগল পে, ফোন পে দিয়ে। যদি না থাকে তাহলে তোমার পাড়ায় বা ইয়েতে দেখবে যারা প্লেনের টিকিট করে, ট্রান্সফার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আর আছে? এইসব মানে আমি আমি যদি বাবা আমি অ্যাড্রেস লিখে যদি আপনাকে দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো, আমাকে কালকে আচ্ছা কল করবো একবার, আমি বলে দেবো। আচ্ছা। তুমি তুমি ওই গ্রন্থটির কথা বলছো তো, পুস্তকটির কথা বলছো তো নাকি? হ্যাঁ বাবা, আপনার সবকটা প্রস্তুতি আমার লাগবে, আমি তুমি, আস্তে আস্তে নেব। আচ্ছা, তুমি আমাকে কল করো কালকে, আমি বলে দেবো প্রসেস কি আছে, কিভাবে হয়। তুমি আমাকে আচ্ছা, অ্যাড্রেস লিখে জয় দিও, যোগীরাজ, আর জয়। আমি তোমার বাড়িতে পাঠিয়ে, যেমন সবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি তেমনই পাঠিয়ে দিই। আচ্ছা, আর প্রণামী কত পাবো? তো আমি আমি যাদেরকে কমিউনিকেশন করি তাদের জন্য 20% ডিসকাউন্ট এখন চলছে, মানে 360 টাকা। আর যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তাদের জন্য 100 টাকা কুরিয়ার চার্জ, আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন তাদের জন্য 150 টাকা কুরিয়ার চার্জ। একটু চিন্তা ভাবনায় আছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। প্রভুর নাম করো, অল টাইম নাম করো, অল টাইম। না বাবা, আপনার মানে আস্তে আস্তে বাবা একটা জিনিস কি আমার আস্তে আস্তে শ্বাসে চলে আসছে মন। অল টাইম নাম করো, নাম, প্রারব্ধ কেটে যাবে। কেমন? অল টাইম নাম করো, ঠিক আছে। একদম মানে থামবেই না। রাত্রিবেলায় ঘুমানোর পর সকালবেলায় যেন তুমি এটা অনুভব করতে পারো যে তোমার নাম চলছে। এমন ভাবে গুরুর নাম করতে পারো, যে কোনো নাম যেভাবে, ঠিক। দেখবে ধীরে ধীরে প্রারব্ধ কেটে আসবে, একটা শক্তি পাবে, সেই শক্তি দিয়ে না যাবে। না, আপনার টেকনিকে তো শক্তিটা পাই, মানে ভিতরে একটা অন্তরের শক্তি পাই বিশাল। আচ্ছা, আপনারটাই করি, আপনার টেকনিকটা একটা শান্তি, সবকিছু অনুভব, সবকিছু বুঝতে পারি। ঠিক ঠিক ঠিক। খুব ভালো, খুব ভালো। ওটা মানে সকালের দিকে ওর পুরো সময় রাত্রি থেকে টাইম পেলে বসি, ওইটাতেই যেন আমার সবকিছু শান্তি এসে যায়। ঠিক আছে, আপনি যেটুকু শিখেছেন, যেটুকু দিয়েছেন, ওইটি আমি শান্তি পেয়েছি, অনেক অনেক শান্তি। ঠিক আছে রাজকুমার, ঠিক আছে। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। জয় গুরু ভগবান, জয় গুরু। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।